পনির তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। একবার এইভাবে পনির বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ হবে বন্ধুরা। রুটি হোক বা পরোটা, ভাত বা পোলাও এর সাথে পুরো জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পনিরের একটা নতুন রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি আমি পনির। আমি পনিরটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারবেন। তারপরে আমি টুকরো টুকরো করে পনিরটাকে কেটে নিচ্ছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো পনিরটাকে কেটে নিতে পারবেন। তো এইভাবে আমি পনিরটা কেটে নিয়েছি। চাইলে আপনারা বড় বড় পনিরের পিস রাখতে পারেন। দেখুন আমি এইভাবে পনিরের পিসটা রেখেছি, না বেশি ছোট না বেশি বড়। তারপরে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। কালারের জন্য 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর কয়েকটা কাজু, 3টা কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর এক টুকরো আদা, 1 চামচ সাদা তিল নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ আর কয়েকটা রসুন আর পেঁয়াজ। এইবার আমি বেটে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি সিমলা মির্চ বা ক্যাপসিকাম আর পেঁয়াজ, ভালো করে এভাবে 4 কোনা করে কেটে নিয়ে রেখে দিয়েছি। এদিকে নিয়েছি 3 চামচের মতো দই। দইটাকে ভালো করে এভাবে ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেব। ওপর থেকে একটু নুন ছড়িয়ে নেব, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে একটু আধ ভাজা করে নিয়েছি। তারপরে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আরও খানিকটা সরষে তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, সামান্য গোটা জিরে আর 3টা এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা তেলটা আরও একটু বেশি পরিমাণে দিতে পারেন। তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। হালকা আঁচ রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে গ্রেভিটাকে আমি ভালো করে পাকিয়ে নিচ্ছি। তারপরে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি এখানে টক দই ব্যবহার করেছি আর টমেটো ব্যবহার করেছি। চাইলে আপনারা টমেটোটা স্কিপ করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইবার আমি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না।
চাইলে আপনারা দিতে পারবেন। তো মশলাটা ফুটে উঠেছে দেখুন। এইবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আমি পনিরটা এইভাবেই দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা পনিরটাকে একটু টস করে বা ভেজেও দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। হালকা হাতে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে পনিরটা কিন্তু ভেঙে যাবে। গ্যাসের আঁচটা কিন্তু লোতে রেখে দিয়েছি আমি। দেখুন পনিরটা আমার ক্যাপসিকামের সাথে গ্রেভির সাথে ভালোভাবে তৈরি হয়ে গেছে। এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু জিরে আর ধনে গুঁড়ো। জিরে ধনেটা আমি একটু ভেজে রেখেছিলাম, তারপরে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পনির মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। শাহি পনির মশলাটা দিয়ে দিয়েছি আমি। চাইলে আপনারা এই সময় ধনেপাতার ব্যবহার করতে পারেন, আমি এখানে আর কিছুই দেব না। তো আমার পনির রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানেই ভিডিওটি শেষ করছি, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।